আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? বিজ্ঞানের দুই একটা বিষয় আপনাদের একটু দেখাই, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। এই 1-2 মিনিট ব্যয় করে যদি 1-2টা প্রশ্ন কমন পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেমন দেখেন, ধাতু ও ধাতব পদার্থ, এখান থেকে প্রায় প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা ডিপ্লোমা কিংবা বিএসসি উভয়ের ক্ষেত্রে। গুটি কয়েক কথা মনে রাখলে আমরা প্রশ্নটা কমন পেয়ে যেতে পারি। দেখেন, ধাতু এটা দেখতে চকচকে, এটি তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। এখন থাকে মাঝে মধ্যে নিচের কোনটি তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, উত্তর দেখতে পাবেন আপনি ধাতু। আবার দেখেন, আঘাত করলে সাধারণত ধাতু টুনটুন শব্দ করে, কিন্তু একটা ব্যতিক্রমী ধাতু আছে যেখানে আঘাত করলেও শব্দ করে না, সেটি হচ্ছে কি? অ্যান্টিমনি। তাই পরীক্ষায় প্রশ্ন থাকে নিচের কোনটিকে আঘাত করলে শব্দ করে না, অবশ্যই অপশনে থাকবে অ্যান্টিমনি। এবার দেখেন, ধাতু সম্পর্কে কয়েকটা তথ্য যদি আমরা জেনে নেই। সবচেয়ে মূল্যবান ধাতুটা হচ্ছে প্লাটিনাম, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ধাতু পাওয়া যায় সবচেয়ে মূল্যবান হচ্ছে প্লাটিনাম। এবার দেখেন, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু বলা হয় পটাশিয়ামকে, কিন্তু সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক ধাতু বলা হয় গোল্ড বা সোনাকে। মাঝে মাঝে পরীক্ষায় থাকে কেন সোনা গয়না হিসাবে ব্যবহার করা হয়। দেখেন, আবার সোনায় মরিচা পড়ে না কেন? তো সোনায় মরিচা ধরে না, এর কারণ হচ্ছে সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গা থেকে প্রশ্ন এমন হতে পারে যে নিচের কোনটি নিষ্ক্রিয় ধাতু, তাও আমরা উত্তরে কি বলতে পারবো? এই সোনাকে বলতে পারবো। যে ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, এরকম দুটো ধাতুর কথা আপনি জানবেন। একটা হচ্ছে পটাশিয়াম, আর একটি হচ্ছে অ্যালুমিনিয়াম। এবার দেখেন, যে ধাতু পানি অপেক্ষা হালকা, এটি হচ্ছে কি? সোডিয়াম। যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, রূপা। রূপার সংকেত কি? এজি। এটাকে আবার সিলভারও বলা হয়ে থাকে। তবে অপশনে যদি এই রূপা শব্দটা না থাকে তাহলে আমরা তামা উত্তর হিসাবে ব্যবহার করতে পারবো। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পারদ। আবার যদি এমন প্রশ্ন করে সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি, তা উত্তরে আমরা কি বলবো? পারদ। ঘনত্বের দিক থেকে সবচেয়ে ভারী ধাতু জানতে চাইলে ক্রমান্বয়ে 3টা ধাতুর নাম জেনে রাখেন, যেটা থাকবে সেটা আপনি উত্তর হিসাবে ব্যবহার করতে পারবেন। ঘনত্বের দিক থেকে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, দ্বিতীয় হচ্ছে ইরিডিয়াম, তৃতীয় হচ্ছে প্লাটিনাম। তো এটুকু আপনি পয়েন্ট আউট করে ফেলেন।